আদল প্রথমটা হচ্ছে কি রে আদল। আদল জিনিসটা কি? আদল জিনিসটা হচ্ছে দেখো শোনো আগে বুঝিবে না তো লেখার অনুষ্ঠান করি। আদল জিনিসটা হচ্ছে একটা শব্দ তার মূল রূপ থেকে পরিবর্তিত হয়ে আরেকটা রূপে আসা। বলো একটা শব্দ মূল রূপ থেকে পরিবর্তন হয়ে আরেকটা রূপে আসা। এরপরে তাগাইয়ুরু সিগাতিল আসলিয়াতি মিন সিগাতিল উখরা। একটা সিগা মূল রূপ থেকে পরিবর্তিত হয়ে আরেকটা রূপে রূপান্তরিত হওয়া, এটাকে কি বলে? আদল। হ্যাঁ, তো এই আদলের জন্য দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে মাহাদুল আনহু, বলো মাহাদুল আনহু, একটা হচ্ছে মাহাদুল। আর মাঝখানে কাজ করবে দেখো মাহাদুল আনহু মানে যার থেকে বের হয়। আমরা কি বলছি? আদল মানে কি বলছি? মূল রূপ থেকে পরিবর্তিত হয়ে আরেকটা রূপে আসা, আরেকটা রূপে পরিবর্তন হয়। তো যে রূপে আসতেছে সেটা হচ্ছে মাহাদুল, যে রূপে আসতেছে সেটা কি রে? মাহাদুল। আর যার থেকে আসতেছে সিগায় আসলিয়া, ওটা হচ্ছে মাহাদুল আনহু, ওটা কি রে? মাহাদুল আনহু, বুঝছো? আর এই বাইর হওয়া, এই পরিবর্তিত হওয়া, এই কাজটাকে বলে উদুল। কাজটাকে কি বলে? উদুল। উদুল মানে রূপান্তর হওয়া, বের হওয়া। ঠিক আছে? তাহলে কোনো একটা সিগা তার মূল রূপ থেকে পরিবর্তিত হয়ে যদি আরেকটি রূপে রূপান্তরিত হয়, এটাকে কি বলে? আদল। হ্যাঁ, যে রূপটাতে রূপান্তরিত ওটাকে বলে মাহাদুল, আর যার থেকে পরিবর্তিত হয় তাকে বলে মাহাদুল। আর এর পুরো কাজটাকে বলে উদুল হওয়া, বের হওয়া। উদুল মানে কি হওয়া? মাহাদুল থেকে বের হয়ে মাহাদুলে যাওয়া। যেমন আমরা কিতাবেরগুলো বুঝি সুলাসু, যেমন কি রে? আমাদের কোরআন মাজিদে মাসনা আছে না, রুবা আছে না, এই শব্দগুলো এগুলোর সময় অর্থ করার সময় আমরা কি বলি? তোমরা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের স্ত্রীদের মধ্য থেকে যাদের পছন্দ হয় তাদের থেকে তোমরা 2 2, 3 3, 4 4 বিয়ে, মানে 2 2 মানে চারটা, দুইটা মানে 2 2 চারটা, আবার ডাবল পাবে 3 3 মানে 6টা, 3টা, 4 মানে 4টা, মানে 2টা 3টা 4টা, এটা হচ্ছে। ঠিক আছে? যে ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদ। আর যদি